আসসালামু আলাইকুম। আবারও শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে দুর্নীতির মামলায় 5 বছরের জেল। এবার জেল দিয়েছে পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায়। সেখানে শেখ হাসিনার জেল দিয়েছে, সাথে শেখ রেহানা এবং শেখ রেহানার 2 ছেলে 1 মেয়ের জেল হয়েছে। শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে, শেখ রেহানাকেও 5 বছরের কারাদণ্ড দিয়েছে। সেখানে তো একের পর এক যেভাবে দুর্নীতির মামলা শেখ হাসিনার বিরুদ্ধে রায় হচ্ছে, শুধু দুর্নীতির মামলায় কয়েকশো বছরের রায় হবে। যতগুলি দুর্নীতির মামলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রেহানার ছেলে, শেখ হাসিনার ছেলে মেয়ে এবং শেখ রেহানার মেয়েদের বিরুদ্ধে কয়েকশো দুর্নীতির মামলা আছে। এই মামলাগুলিতে যদি রায় দেওয়া হয় প্রত্যেকটাতে, তাহলে কয়েকশো বছরের এদের জেল হবে। কমপক্ষে 100টার উপর দুর্নীতির মামলায় আছে। 100টা যদি 1 বছর করে হয়, তাহলেও 100 বছরের জেল হবে। মানে তারা যদি 1000 বছরও বেঁচে থাকে, আল্লাহ পাক হায়াত দান করে, তাহলে 1000 বছর তাদেরকে জেলখানায় কাটাতে হবে। আর মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সাজাগুলি আছে, মৃত্যুদণ্ড, ওগুলি বাদ। অনেকে আশায় আছেন যে এখনো আপা ফিরে আসবে। আপা ফিরে আসবে না বাংলাদেশে, কারণ শুধু দুর্নীতির মামলায় কয়েকশো বছরের জেল হবে। আর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় তো একটা হয়েছে, সেখানে ফাঁসির রায় হয়েছে। আরো যেগুলি আছে 300-র উপর শুধু হত্যা মামলার আসামি শেখ হাসিনা, প্রত্যেকটাতে শেখ হাসিনার ফাঁসির দণ্ড হবে। যেই রায় দেওয়া হবে, যে শাস্তি দেওয়া হবে, সেটা ফাঁসি দেওয়া হবে। তাহলে শেখ হাসিনার ফাঁসিতে ঝুলতে হবে কয়েকশো বার, এবং শেখ রেহানাকেও ঝুলতে হবে, শেখ রেহানার ছেলেকেও ঝুলতে হবে, শেখ হাসিনার ছেলে মেয়েকে ঝুলতে হবে। এক কথায় শেখ পরিবারের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ। এখন তো দেখেন না, বাংলাদেশে আওয়ামী লীগের হেডকোয়ার্টার হলো দিল্লিতে। এখন দিল্লিতে বসে রাজনীতি করে, সেখানে বসে বিবৃতি দেয়। আগে দিত এই যে গুলিস্তানের অফিসে, আর নয় শেখ হাসিনার কার্যালয় থেকে। গত 17 বছর এই 2 জায়গার থেকে তো এই বক্তব্য বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের হেডকোয়ার্টার হয়ে গেছে দিল্লি। কারণ হলো, আপনারা যারাই দুর্নীতি করবেন, শুধু আওয়ামী লীগ না, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন, যারাই দুর্নীতি করবেন, অপকর্ম করবেন, গুম খুন করবেন, তাদের পরিণতি একই হবে। তাদেরকেও এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে হবে, দল সহ। শেখ হাসিনা শুধু দিল্লিতে পালিয়ে যায়নি, শেখ হাসিনার পুরো আওয়ামী লীগটাই পালিয়ে গেছে দিল্লিতে। এখন দিল্লিতে বসে হেডকোয়ার্টার বানাইছে, সেখানে বসে এখন বক্তব্য বিবৃতি দিচ্ছে। এখন বাংলাদেশে রাজনীতি করতে পারতেছে না। তাদের দেশ হলো বাংলাদেশ, কিন্তু হেডকোয়ার্টার ওখানে, নেতাকর্মী সব ওখানে, রাজনীতি সব দিল্লিতে চলে গেছে। 17 বছর বাংলাদেশে বসে দিল্লির সেবা দিয়েছে শেখ হাসিনা, বাংলাদেশের মানুষের সেবা করেন, এই জন্য দিল্লিতে চলে যেতে হয়েছে। আগামীতেও যারা অন্য দল ক্ষমতায় আসবেন, তারাও যদি এইভাবে বিদেশি কোনো প্রভুকে সেবা দেন, তাহলে তাদের পরিণতি একই হবে। ওই প্রভুর দেশে তাদেরকে চলে যেতে হবে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। এবং যারা এই দুর্নীতি অপকর্ম করবেন, সন্ত্রাস করবেন, চাঁদাবাজি করবেন, দখলবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, খুন খারাপি করবেন, অপকর্মকারীদের স্থান বাংলাদেশে হবে না, তাদের রাজনীতি বাংলাদেশে হবে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো তাদের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে। 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একই পরিণতি অন্যদেরকে ভোগ করতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন, তারা যদি আওয়ামী লীগের মতো যদি দেশ পরিচালনা করেন, যদি ওই গুম খুন ক্রসফায়ার দুর্নীতি লুটতরাজ ওগুলি করেন, বিদেশে বেগম পাড়া তৈরি করেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেন, লক্ষ লক্ষ কোটি টাকা ধান্দা করার আবারও যদি কারো মানসিকতা থাকে, তাদের পরিণতি এক হবে। এতে ভালো কোনো পরিণতি হবে না। আজকে দেখেন আওয়ামী লীগের পরিণতি কি, কি কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা। আওয়ামী লীগ তো এই দেশে বড় একটা রাজনৈতিক দল ছিল। বাংলাদেশের 2টা বড় দলে হলো, 2টা বড় দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। অস্বীকার করার কিছু না, এটাই বাস্তবতা। কিন্তু বড় দল হয়েও আজকে তাদের পরিণতি কি? জনরোষে পড়ে আজকে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তাদের রাজনীতি নিষিদ্ধ আছে। তারা বাংলাদেশে নেই, তারা বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে সেখানে তারা জনসম্মুখে আসতে পারতেছে না জনরোষের কারণে। এই বিদেশে পালিয়ে তারা স্বস্তিতে নেই, বিদেশে পালিয়েও তারা ভালো নেই, সেখানেও শান্তিতে নেই, সেখানেও তারা বিপদে আছে। কারণ বাংলাদেশেই যাদের সামনে পড়ে, তাদের রোষে পড়ে, তারা তাদের ক্ষোভের মুখে পড়ে। ওই রাজনীতি বাংলাদেশে করবেন না। 5ই আগস্টের বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আগামী রাজনীতি করবেন, তাহলে সুন্দরভাবে রাজনীতি করতে পারবেন, দেশেই থাকতে পারবেন। ভয় পালাতে হবে না কোনো দেশে, ওই ইঁদুরের গর্ত খুঁজতে হবে না পালানোর জন্য। সুন্দরভাবে, সম্মানজনকভাবে
বেঁচে থাকতে পারবেন নিজ দেশে। জনগণের কল্যাণে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, দেশের রাজনীতি করেন, কোনো বিদেশি প্রভুর রাজনীতি করবেন না। যদি বিদেশি কোনো প্রভুর রাজনীতি করেন তাহলে খুবই কঠিন পরিণতি হবে, আওয়ামী লীগের থেকেও আরো খারাপ পরিণতি হবে ভবিষ্যতে। যদি কেউ বিদেশি কোনো প্রভুর সেবা দেয় বাংলাদেশে থেকে, বিদেশি প্রভুদের সেবা এখানেই বন্ধ, এখানেই ইতি। 5ই আগস্টের পরে ইতি ঘটছে। আবার নতুন করে একটা দল আসছে, তারা বিদেশিদের অপেক্ষায় আছে, প্রভুদের অপেক্ষায়, তাদেরকে ক্ষমতায় নেবে। তাদের উদ্দেশ্যে এই কথাগুলি, তারা এটা ভুলে যাবেন না 5ই আগস্ট কি ঘটছে। 5ই আগস্টের থেকে আরো ভয়াবহ ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে যদি কর্ম ভালো না হয়। যদি ওই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওই দখলবাজি, খুন খারাপি ও অসভ্যতার রাজনীতি করে, তাহলে তাদের পরিণতি একই হবে। এর থেকে ভালো কিচ্ছু হবে না, বরঞ্চ আরো খারাপ হবে। আওয়ামী লীগের থেকে আরো করুণ পরিণতি ভোগ করতে হবে। ভালো রাজনীতি করেন, ভালোভাবে থাকেন, মানুষের সম্মান ভালোবাসা নিয়ে থাকেন। শেখ হাসিনার মতো ঘৃণা, মানুষের অভিশাপ, এগুলি নিয়ে থাকবেন না। এগুলি কোনো জীবন না। ওই জীবনের থেকে মৃত্যু অনেক শ্রেয়। সম্মানজনকভাবে বেঁচে থাকেন, মানুষের সম্মান ভালোবাসা পান, মানুষকে সম্মান দেন, ভালোবাসা দেন, মানুষের সম্মান ভালোবাসা পাবেন। সম্মান দিলে সম্মান বাড়ে, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। মানুষের সেবা করেন, দেশের সেবা করেন, পুরোটায় মনোযোগ দেন। কোনো সন্ত্রাসের পথ বেছে নেবেন না। সন্ত্রাসের পথ মানুষ পছন্দ করে না, সাধারণ জনগণ এগুলি ভালোভাবে নিচ্ছে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।